ক্লাস 12-এর একটা ভাইটাল চ্যাপ্টার যেটা হলো ডিফারেন্সিয়েশন। সেই ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারটা আমরা করব। ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারের করার জন্য আমাদের ক্লাস 12-এর আগে যে চ্যাপ্টারটা লাগে সেটা হলো কন্টিনিউটি। সেই কন্টিনিউটি চ্যাপ্টারটা আমরা অলরেডি করে নিয়েছি। সেখানে আমরা দেখে নিয়েছি কন্টিনিউটি চ্যাপ্টারে কি কি লেগেছে। এখন এই ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাদেরকে জানতে হবে ডিফারেন্সিয়েবিলিটি এবং ডিফারেন্সিয়েশন কি কি, সেগুলো আমরা এক এক করে জানব। তো প্রথমেই যেটা সেটা হলো ডিফারেন্সিয়েশনের কিছু একটু পার্ট আমরা ক্লাস 11-এ করে রেখেছি, সেটাকে আবার আমরা রিকল করে নেব এই চ্যাপ্টারটা শুরুর ক্ষেত্রে। প্রথমেই বলি ডিফারেন্সিয়েশন এটা করতে গেলে একটা ফাংশন যেটা a to b ডিফাইন্ড আছে, মানে যার ডোমেন এবং রেঞ্জ দুটোই, ডোমেন এবং রেঞ্জ রিয়েল ফাংশন, অর্থাৎ এটা একটা ফাংশন রিয়েল ফাংশন যেটা সি পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে ডিফারেন্সিয়েবল যদি এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট x tends to c f of x minus f of c by x minus c লিমিট এক্সিস্ট করে। রিয়েল ফাংশন ডিফারেন্সিয়েবিলিটি বলতে এফ এ টু বি অর্থাৎ রিয়েল ফাংশনের মধ্যে, আবার রিপিট করছি, এ টু বি রিয়েল ফাংশন একটা যেটা এক্স ইকুয়াল টু সিতে ডিফারেন্সিয়েবল বলতে বোঝায় লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি, প্রোভাইডেড যদি এফ লিমিটটা এক্সিস্ট করে। এটা লিমিট এক্সিস্ট করে। তাহলে এটা লিমিট এক্সিস্ট করতে গেলে আমাদের কি দরকার? লিমিট এক্সিস্ট করতে গেলে আমাদের যেটা লাগবে সেটা হলো লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করতে হবে। তাহলে এটা আমরা যদি বের করি লিমিট এক্স টেন্স টু সি মাইনাস, আমরা আগেই জানি সি মাইনাস, তাহলে এটাকে আমি লিখতে পারি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু সি মানে লেফট হ্যান্ড সাইড থেকে নেগেটিভ মাইনাস এফ সি বাই এক্স মাইনাস সি, এখানে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ, আমরা যেহেতু এটা সি এর বাম দিক থেকে নিচ্ছি লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, আমরা এটাকে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বলেও বলতে পারি। তাহলে আমরা কি বলবো এখানে? আমরা বলতে পারি যে এটা হলো সি এইচ এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই সি মাইনাস এইচ মাইনাস সি, সি মাইনাস এইচ মাইনাস সি। তাহলে এটা সমান হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি, এক্সের জায়গায় সি মাইনাস এইচ বসিয়েছি, সি সি কেটে গেল, তাহলে হয়ে গেল মাইনাস এইচ। আবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি, এটা সমান আমি লিখতে পারি লিমিট এইচ টেন্স টু জিরো সি মাইনাস এইচ মানে লেফট প্লাস থেকে আসছে, তাহলে সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই সি প্লাস এইচ মাইনাস সি ইকুয়াল টু লিমিট সি সি কেটে গেল প্লাস এইচ, এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই প্লাস এইচ। তাহলে একটা দেখতে পেলাম সি মাইনাস এইচ সি প্লাস এইচ,
দুটোতেই আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি যে লিমিটের এক্সিস্ট, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট এক্সিস্ট করছে। যে আমরা লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো এক্সিস্ট করছে। কোথায় এক্সিস্ট করছে? অ্যাট এ পয়েন্ট সি। তাহলে এইটাই আমরা বলতে পারি যে এফ এক্স ইজ ডেরিভেটিভ এক্সিস্ট ডেরিভেবল অ্যাট এক্স ইকুয়াল টু সি, বা এটাকে আমরা বলতে পারি ডেরিভেবল। এবার ঘটনা হলো যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ডিফারেন্সিয়েবল হতে গেলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ হতে হবে, ফাংশনকে হতে হবে। এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি ইকুয়াল টু এফ ড্যাশ সি ডেরিভেটিভ। তার মানে এটা আমরা বলতে পারি লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই এফ অফ বাই এইচ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি মাইনাস এফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি সমান লিমিট এক্স টেন্স টু সি প্লাস এফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। এই দুটো এক্সিস্ট করতে হবে। যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়েবল বা ডিফারেন্সিয়েশন। এখন আমরা যেটা করব সেটা হলো যে ডিফারেন্সিয়েশনের জানার পর ডিফারেন্সিয়েবিলিটি ফাংশনটা, ডিফারেন্সিয়েশন বলতে কি বোঝায়, ডেফিনেশনটা কি করে এলো ডিফারেন্সিয়েশন। আমরা আগেও বলেছি, আবার এটাকে বলছি, ডিফারেন্সিয়েশন খুব সোজা। ধরলাম এটা একটা কার্ভ, দিস ইজ এ কার্ভ। এই কার্ভের আমরা যে কোনো পয়েন্ট রিয়েল লাইনের উপরে একটা সি পয়েন্ট নিলাম, তাহলে এটার পয়েন্টের এটা হলো সি পয়েন্ট এর কাছাকাছি আরেকটা পয়েন্ট নিলাম, দ্যাট ইজ কল সি প্লাস এইচ, আরেকটা পয়েন্ট নিলাম সি মাইনাস এইচ। তিনটা পয়েন্ট আমরা নিলাম, একটা সি মাইনাস এইচ, সি প্লাস এইচ। এর কোঅর্ডিনেশন হলো, তাহলে কোঅর্ডিনেট হলো সি মাইনাস এইচ এফ অফ সি মাইনাস এইচ, এর হলো সি এফ অফ সি, আর এর হলো সি প্লাস এইচ এফ অফ সি প্লাস এইচ। কোঅর্ডিনেট তিনটা পেয়ে গেলাম। এখন আমি এই তিনটার নাম দিচ্ছি এ, বি এবং সি। এ বি সি তিনটা পয়েন্ট আমরা পেয়েছি, যেখানে এ বি সি তিনটা পয়েন্টের এখানে আমরা কার্ভেট দেখতে পাচ্ছি, যেটা খুবই কাছাকাছি, সি মাইনাস এইচ এবং সি প্লাস এইচ ভেরি নিয়ারার টু পয়েন্ট সি। এখন এই পয়েন্টটার আমরা স্লোপ বের করছি। এই পয়েন্টে বিসির স্লোপ অফ বিসির যদি স্লোপ বের করি, তাহলে এই বিসির ট্যানজেন্ট, স্লোপ মানে এখানে ট্যানজেন্ট, তাহলে এই ট্যানজেন্টটা কি হবে, এই ট্যানজেন্টটা যদি বের করি তাহলে কি হবে, এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই সি প্লাস এইচ মাইনাস সি। আবার স্লোপ অফ এ বি যদি বের করি তাহলে কি হবে, এখানে এ বি যদি বের করি তাহলে এফ অফ সি মাইনাস এইচ মাইনাস এফ অফ সি বাই সি মাইনাস এইচ মাইনাস সি, তাহলে হচ্ছে মাইনাস এইচ। এখানে হলো, এটাকে যদি আমি একটু আরেকটু করি, সি প্লাস এইচ মাইনাস এফ অফ সি বাই এইচ, তাহলে দেখছি দুটোই লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট চলে এসছে। এখন যদি আমরা লিমিট নিয়ে নিই তাহলে এটা দেখতে পাবো লেফট, এটা রাইট হ্যান্ড লিমিট, এটা লেফট হ্যান্ড লিমিট। অতএব এই বিসি এবং এবি একটা ট্যানজেন্ট, তাহলে বি পয়েন্টে
একটাই ট্যানজেন্ট, তাহলে ডেরিভেটিভ ডেফিনেশন তাহলে কি পাচ্ছি? অ্যাকচুয়াল ডেফিনেশন হচ্ছে স্লোপ অফ এ কার্ভ, ফাংশনটা হচ্ছে এফ, এই ফাংশনটা হচ্ছে এফ, যে ফাংশনের ডেরিভেটিভ বলতে বোঝায় সেই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করা। এই ট্যানজেন্ট এবং এই ট্যানজেন্ট যদি সমান হয়ে যায়, দুটো স্লোপ যদি সমান হয়ে যায়, তাহলেই আমরা বলবো যে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। সো ডিফিনেশন হচ্ছে ডিফারেন্সিয়েশন ফাংশনটা যদি লেফট হ্যান্ড লিমিট এবং ট্যানজেন্টটা স্লোপ অফ ট্যানজেন্ট, অর্থাৎ ট্যানজেন্ট ড্র করা যায়, ট্যানজেন্ট বা স্লোপ, আমরা বলতে পারি স্লোপ অফ দ্যাট পয়েন্ট, ওই পয়েন্টে আমরা স্লোপটাকে বলি ডিফারেন্সিয়েশন। এইবার আমরা ফাংশনের এফ একটা ফাংশন যেটা ডিফারেন্সিয়েশন আমরা ডেরিভেবল সেই সম্পর্কে জেনে নিলাম, সেটা সম্পর্কে আমরা কয়েকটা উদাহরণ পরবর্তীতে দেখাবো। তার আগে ফাংশন ডিফারেন্সিয়েশনটা যদি হয় তাহলে আমরা বুঝতেই পারছি যে একটা কার্ভের উপরে যদি ওই পয়েন্টে ডিফারেন্সিয়েশন হয়, দ্যাট ইজ ট্যানজেন্ট ক্যান বি ড্রন, যদি ট্যানজেন্ট ড্র করা যায় তাহলে ওই পয়েন্টটা অবশ্যই কন্টিনিউয়াস হতে হবে। তাহলে ট্যানজেন্ট ড্র করা গেলে আমরা ওই পয়েন্টটা কন্টিনিউয়াস বলবো। সেই জিনিসটাই আমরা এবার প্রুফ করব। ফাংশন যদি ডেরিভেবল হয় তবে কন্টিনিউয়াস হবে, এটা আমাদের ফাংশন প্রুফ করতে হবে। কি করতে হবে? ফাংশনটা যদি ডেরিভেবল হয়, অর্থাৎ ডেরিভেটিভ এক্সিস্ট করে, তাহলে কন্টিনিউয়াস ফাংশন হবে অ্যাট এক্স ইকুয়াল টু সি পয়েন্টে। তাহলে আমরা এবার দেখছি সি পয়েন্টে যদি হয় তাহলে আমরা জানি এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। ঠিক আছে, এবার এখন আমরা যদি নিই দুদিকে এফ এক্স আর এফ সি, এফ এক্স মাইনাস এফ সি নিতে পারি, দুটোই ইকুয়াল টু সাইনের দুদিকে দুটো জিনিস নিলাম। এখন আমি এটাকে এক্স মাইনাস সি দিয়ে ডিভাইড করছি, তাহলে এখানে একটা মাল্টিপ্লাই করতে হবে, দ্যাট ইজ এক্স মাইনাস সি। এবার আমি দুই দিকে টেকিং বোথ সাইড লিমিট, এবার আমরা কি লিমিট নিচ্ছি? লিমিট এক্স টেন্স টু সি, তাহলে এটা কত হবে? লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি ইন্টু লিমিট এক্স টেন্স টু সি এক্স মাইনাস সি, যেখানে অবশ্যই এক্স নট ইকুয়াল টু সি। এক্স নট ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি হলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাহলে আমরা বলে দিলাম যে এক্স নট ইকুয়াল টু সি। এখন এটা ইকুয়াল টু আমরা কি পাচ্ছি? লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি ইকুয়াল টু, এটা মানে এফ ড্যাশ সি, এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি বাই 1, আর এটা মানে 0 বাই 1 আমরা পেয়ে যাচ্ছি, এটার মান এফ ড্যাশ সি, এটার মান 0, তাহলে এটা সমান 0। দেয়ারফোর লিমিট এক্স ড্যাশ সি এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ সি। এটা মানে কি? এটা মানে হলো এক্স পয়েন্টে সি এর লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু এফ অফ সি ইকুয়াল। এটা মানে কি? যদি লেফট হ্যান্ড সি পয়েন্টে ফাংশনাল ভ্যালু আর লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হয়ে যায়, দ্যাট মিনস এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু সি। তাহলে আমরা দেখলাম যে যদি ডেরিভেবল হয়, ইফ ডেরিভেটিভ এক্সিস্ট, তাহলে কন্টিনিউয়াস হবে ওই পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু সি। এটা বোঝা গেল?
খুব সোজা, আমরা এইভাবে এটা দেখাতে পারলাম যে ডেরিভেবল হলে, ডেরিভেটিভ এক্সিস্ট করলে সেই পয়েন্টে অ্যাট এক্স ইকুয়াল টু সিতে কন্টিনিউয়াস হবে। নেক্সট হচ্ছে কিন্তু ভাইস ভার্সা, মানে অপোজিটটা কিন্তু তার কখনোই সঠিক হবে না। অর্থাৎ ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ডাজ নট ইমপ্লাই ডেরিভেটিভ এক্সিস্ট, ডেরিভেটিভ হবে। কন্টিনিউয়াস আছে ডেরিভেটিভ হবেই, এটা কিন্তু ডাজ নট ইমপ্লাই, মানে ইমপ্লাই করে না। সেটা কি করে দেখাবো? খুব সোজা, একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা দেখাতে পারি। fx ইকুয়াল টু মড অফ এক্স ফাংশন। এই মড অফ এক্স ফাংশনটাকে আমরা কীভাবে করি? এক্স যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস এক্স যখন এক্স লেস দ্যান 0। আমি যদি এটাকে গ্রাফে করি তাহলে গ্রাফে করলে কি হচ্ছে? সহজেই বোঝা যাচ্ছে যে ফাংশনটা এরকম হবে, মাইনাস এক্স মানে এদিকে আর প্লাস এক্স মানে এদিকে। 0তে পয়েন্টটা এক্সিস্ট করছে, তাহলে এই পয়েন্টটাতে ট্যানজেন্ট ড্র করা যাবে না। তাহলে এটা ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস হচ্ছে, কিন্তু ফাংশন ডাজ নট ডেরিভেবল। ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে এক্স ইকুয়াল টু 0তে, কিন্তু ডেরিভেবল হবে না। এটা আমরা ফিগার থেকে, আমরা গ্রাফ থেকে বলতে পারি। এটা আমরা প্রমাণ করে দেখাবো, খুব সোজা। তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট বের করি। লেফট হ্যান্ড লিমিট কী হবে? লিমিট এক্স টেন্স টু 0তে বের করব, অ্যাট এক্স ইকুয়াল টু 0, অবশ্যই 0 প্লাস, তাহলে হচ্ছে এফ অফ এক্স, তাহলে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এইচ নিয়ে নেব, এফ অফ, আমরা যেহেতু 0 প্লাস এইচ, তাহলে 0 প্লাস এইচে কি কত ভ্যালু হচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ মানে এর থেকে বড়, তাহলে এটা এক্স, তাহলে হচ্ছে এইচ, এর ভ্যালু হচ্ছে এইচ, তার মানে এইচ টেন্স টু 0 হলে এটার ভ্যালু 0। আর রাইট হ্যান্ড লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স, তার মানে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 0 মাইনাস এইচ সমান লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ মানে এটা, তার মানে মাইনাস অফ মাইনাস এইচ, তার মানে ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 এইচ ইকুয়াল টু 0। তাহলে দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল অফ 0 ইকুয়াল টু 0 এইখানে বসিয়ে দিলে আমরা পাচ্ছি। তার মানে এটা হচ্ছে, এটা ইমপ্লাই এফ এক্স ইজ কন্টিনিউয়াস ফাংশন বলে দিলাম। কন্টিনিউয়াস ফাংশন যদি হয় তার মানে কন্টিনিউটি এক্সিস্ট। এইবার কি করছি আমরা? যেহেতু এবার আমরা দেখব এটার ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি না। আমরা বললাম কন্টিনিউয়াস হবে, কিন্তু ডাজ নট ইমপ্লাই, কিন্তু ডেরিভেটিভ হবে কি না সেটা আমরা জানি না। তাহলে এবার দেখবো আমরা ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি না। লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে লিমিট এক্স টেন্স টু, এখানে 0, তার মানে হচ্ছে 0 এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0 ইকুয়াল টু লিমিট এ 0 বাই এইচ। এখানে হচ্ছে লিমিট যেটা এক্স মাইনাস 0 ডেফিনেশনে থাকছে, এইচ টেন্স টু 0 এফ অফ 0 প্লাস এইচ বাই, যেহেতু মাইনাস তাহলে এটা মাইনাস 0 মাইনাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এইচ বাই এইচ ইকুয়াল টু -1। আর রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড ডেরিভেটিভে থাকছে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, আমরা 0 প্লাস যেটা সেটা যদি করি তাহলে কি হচ্ছে? এফ অফ এক্স মাইনাস এফ অফ 0 বাই এক্স মাইনাস 0, মানে এক্স মাইনাস 0 মানে এক্স, এখানে হচ্ছে 0, সেখানে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0, এখানে হচ্ছে প্লাস এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ 0 বাই এইচ ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ মানে এখানে এইটা এক্স, তাহলে হচ্ছে
এইচ বাই এইচ ইকুয়াল টু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর নট ইকুয়াল। লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ। যেহেতু এটা ইকুয়াল নয়, তাহলে আমরা বলতে পারি যে ফাংশন মড এক্স যে কন্টিনিউয়াস, কিন্তু কন্টিনিউটি এক্সিস্ট, কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট নয়, অর্থাৎ ডেরিভেবল নয়। এর দ্বারা এটা প্রমাণিত হলো। ডেরিভেটিভের কতগুলো আমরা প্রাইমারি ডেফিনেশন থেকে আমরা ক্লাস 11এও যেটা করেছি সেটা একটা কতগুলো আরও একটু দেখাচ্ছি। যেমন fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, এর যদি আমরা ডেরিভেটিভ বের করতে হয় ফ্রম দ্য ডেফিনেশন, তাহলে কি হবে? খুব সোজা। আমরা জানি যে ডেরিভেটিভ বের করতে গেলে আমাদের প্রাইমারি প্রিন্সিপাল যেটা, সেটা প্রিন্সিপাল থেকে আমাদেরকে বের করতে হবে। সেটা হলো এফ ড্যাশ সি ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু সি এফ অফ এক্স মাইনাস এফ অফ সি বাই এক্স মাইনাস সি। এটা হলো আমাদের সিস্টেম। তাহলে এখানে আমরা করতে হবে একই রকমভাবে, এখানে লিমিট এফ ড্যাশ এক্স ইকুয়াল টু লিমিট এটাতে ক্ষেত্রে এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স বাই এইচ, ডিফারেন্সটা। তাহলে এটাকে আমরা যদি করি, তাহলে এখানে বসাতে গেলে কি হবে? লিমিট এইচ টেন্স টু 0 এক্স প্লাস এইচ মানে ই টু দি পাওয়ার এম এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মানে হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই এইচ। এটা আমি করতে পারি লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এক্সটাকে কমন নিয়ে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস 1 বাই এইচ, ই টু দি পাওয়ার এম এক্সটা বাইরে চলে এলো, ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার এম এইচ মাইনাস, মাইনাসটা নিচে আছে 1 বাই এইচ। এবার এটা একটা ফর্মুলাতে পড়ে গেল, কিন্তু এখানে একটা এম লাগবে, তাহলে আমি একটা এম এখানে নিয়ে এলাম, ইন্টু একটা এম ইন্টু করলাম। তাহলে আমি করতে পারি ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু লিমিট, যেহেতু এইচ টেন্স টু 0 অতএব এম এইচ টেন্স টু 0 অবভিয়াসলি। তাহলে আমাদের এখানে কি হচ্ছে? লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার, এটা এম এইচ লিখে দিলাম, এম এইচ মাইনাস 1 বাই এম এইচ, আর এখানে এমটা চলে এলো, এটা মানে 1, তাহলে হয়ে গেল এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স, এম ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে দেয়ারফোর এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হলো? এম ই টু দি পাওয়ার এম এক্স, এম ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে এটা হলো এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এম এক্স এর ডিফারেন্সিয়েশন হলো এম ই টু দি পাওয়ার এম এক্স। আমরা যেটা করব সেটা হলো y ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। আমরা এটা নতুন করব, এখানে ডেফিনেশন দিয়ে আমরা এবার সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স কী করে বের করে, খুব সোজা। এবার ফাংশন হলো এফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, বা এখান থেকে আমরা অবশ্যই পাচ্ছি এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, আমরা আগে ইনভার্স করেছি, তাহলে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই। এবার এখানে আমি করছি ওয়াই প্লাস কে সমান সমান এফ অফ এক্স প্লাস এইচ, মানে এফ অফ এক্স প্লাস এইচ মানে এখানে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ। তাহলে এটা এখানে কি কত হচ্ছে? সাইন অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন অফ ওয়াই প্লাস কে। আবার বলছি এফ এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স, এটার ডেরিভেটিভ করতে হবে এক্স ইকুয়াল টু সাইন ওয়াই, তাহলে ওয়াই প্লাস কে ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এইচ, এই এইচ এখানে খুব ক্ষুদ্র, যেখানে কে ক্ষুদ্র হলে এইচ ক্ষুদ্র, তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ, তাহলে এক্স প্লাস এইচ সমান সাইন অফ ওয়াই প্লাস কে, বা এইচ সমান হয়ে গেল সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস এক্স
এক্স মানে কত ধরেছি আমরা, সাইন ওয়াই, সাইন ওয়াই। আর এখানে কে ইকুয়াল টু কত হচ্ছে, কে ইকুয়াল টু হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস ওয়াই, ওয়াই মানে কত, সাইন ইনভার্স এক্স। তাহলে আমরা এই দুটো পেয়ে গেলাম, এইচ আর ওয়াই। এবার এফ ড্যাশ এক্স বের করছি। এফ ড্যাশ এক্স মানে ডিডি এক্স অফ, এইভাবে আমরা লেখা হয়, কি লেখা হয়, সাইন ইনভার্স এক্স। তাহলে এটা লিখতে গেলে আমরা কি করি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ, এক্স প্লাস এইচ মানে এই যে এখানে আমরা বের করেছি। তাহলে এক্স প্লাস এইচ মানে আমরা এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মানে এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এফ অফ এক্স প্লাস এইচ মানে কত হচ্ছে, সাইন ইনভার্স এক্স প্লাস এইচ মাইনাস সাইন ইনভার্স এফ এক্স মানে আমরা ধরেছি সাইন ইনভার্স এক্স বাই নিচে কত আছে এইচ, এইচ মানে আমরা এইটা বসিয়ে দিচ্ছি সাইন অফ ওয়াই প্লাস কে মাইনাস সাইন ওয়াই। এইচ টেন্স টু জিরো, এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হচ্ছে, এখান থেকে দেখো এইচ টেন্স টু জিরো হলে কে টেন্স টু জিরো হবে, অবশ্যই এইচ টেন্স টু জিরো হলে এটা মাইনাস এটা জিরো, তাহলে কে টেন্স টু জিরো। এই লাইনটা থেকে ভালো করে বোঝা যাচ্ছে কে টেন্স টু জিরো যখন এইচ টেন্স টু জিরো। তাহলে আমি এখানে লিখতে পারি লিমিট কে টেন্স টু জিরো, এটা মাইনাস এটা সমান হয়ে গেল কে, আর সাইন অফ ওয়াই প্লাস কে সাইন সি মাইনাস সাইন ডি। তার মানে সাইন সি মাইনাস সাইন ডির ফর্মুলা হচ্ছে টু কস সি প্লাস ডি, মানে হচ্ছে সি প্লাস ডি মানে টু ওয়াই প্লাস কে মানে ওয়াই প্লাস কে বাই টু ইন্টু সাইন সি মাইনাস সাইন সি মাইনাস ডি মানে হচ্ছে ডি মাইনাস সি, তার মানে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস কে সাইন সি মাইনাস সাইন ডি। তাহলে আমার সাইন সি মাইনাস সাইন ডি কস সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি মানে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে কে বাই টু। তাহলে এটা পাওয়া গেল। এবার কি হচ্ছে লিমিট কে টেন্স টু জিরো, এটাকে আমি করছি ওয়ান, টু থাকলো সাইন, এটাকে আমি করছি কস ওয়াই প্লাস কে বাই টু সাইন কে বাই টু, এখানে আমি লিমিট নিয়ে চলে আসছি কে টেন্স টু জিরো, এই টুটাকে আমি নিচে নিয়ে চলে যাচ্ছি আর কেটাকে, তাহলে কে বাই টু। তাহলে এখানে কি হচ্ছে, এবার এখানে করছি দেখো, তাহলে হচ্ছে এখানে কে টেন্স টু জিরো হলে ওয়ান বাই কস ওয়াই হয়ে গেল। এখানে কি হচ্ছে নিচে ইন্টু ওয়ান বাই লিমিট কে টেন্স টু জিরো হলে কে বাই টু টেন্স টু জিরো সাইন কে বাই টু বাই কে বাই টু, এটা মানে আমরা কি জানি অবভিয়াসলি সাইন এক্স বাই এক্স, এক্স টেন্স টু জিরো হলে তার মান হচ্ছে ওয়ান, তাহলে শুধু থাকলো ওয়ান বাই কস ওয়াই। কস ওয়াই চলে এলো আমাদের, এবার আমাদেরকে ওয়াইকে কী করে আনতে হবে সাইন এক্সে, তাহলে আমি এটাকে লিখতে পারি ওয়ান বাই রুট ওভার সাইন ওয়ান মাইনাস কস স্কোয়ার ওয়াই লিখতে পারি, কস স্কোয়ার ওয়াইকে লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই, ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মানে কি, এই যে এখানে দেখো সাইন ওয়াই মানে কি এক্স স্কোয়ার, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাস মাইনাস দুটোই আসবে কারণ ওয়ান মাইনাস রুট ওভার যেহেতু চলে এলো, তাহলে ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে এর আলটিমেট কী পেলাম, তাহলে ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স সমান হলো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্সের স্কোয়ার। তাহলে এটা সহজেই পেয়ে গেলাম। সিমিলারলি ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স, আমরা যখনই কস ইনভার্স এক্স সাইন ইনভার্স আর কস ইনভার্স এক্স করবো, কস ইনভার্স এক্সের সেম সিমিলার হবে, এখানে খালি একটা মাইনাস আসবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এরপরে হচ্ছে আমাদের আরও আছে, সেটা হলো ট্যান ইনভার্স এক্স, একই রকমভাবে সেটা হচ্ছে ডিডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স
সমান 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর ডিডিএক্স অফ কট ইনভার্স এক্স এটা সমান হলো 1/-1 প্লাস এক্স স্কোয়ার। এই চারটা আমরা ফর্মুলা মেনলি মনে রাখবো। সাইন ইনভার্স এক্স আমরা দেখলাম কেমন করে এলো, কস ইনভার্স এক্স একই রকমভাবে আসবে, ট্যান ইনভার্স এক্স একই রকমভাবে আসবে, কট ইনভার্স এক্স একই রকমভাবে আসবে। মেনলি আমরা মনে রাখবো এই চারটা ফর্মুলা ইনভার্সের। নতুন করে আমরা আগে সাইন এক্সের কস এক্সের মাইনাস সাইন এক্স ডেরিভেটিভ এগুলো ক্লাস 11 জেনে গেছি। এখন নতুন শিখলাম সাইন ইনভার্স এক্সের √1/1 মাইনাস এক্স স্কোয়ার, কস ইনভার্স এক্সের -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, ট্যান ইনভার্স এক্সের 1/1 প্লাস এক্স স্কোয়ার, আর কট ইনভার্স এক্সের -1/1 প্লাস এক্স স্কোয়ার। এই কটা মিলে হলো আমাদের এই চ্যাপ্টারের ডিফারেন্সিয়েশন। আরও আছে, সেটা আমরা আরও বিস্তারিতভাবে এক এক করে করব। এক্সাম্পল দিয়ে এই প্রথম যে চ্যাপ্টারটা আছে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশনের ফার্স্ট চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো এই যে ফর্মুলাগুলো আমরা শিখলাম সেই ফর্মুলার সাহায্যে করতে পারবো। আমি একটা উদাহরণ নিচ্ছি, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল 1 কি বলেছে, খুব সোজা। এক্সাম্পল 1-এ বলছে ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স বের করো যদি y ইকুয়াল টু ট্যান ইনভার্স cos x বাই 1 মাইনাস সাইন এক্স। ডিফারেন্সিয়েশন বের করতে হবে। এখন এটার অঙ্কটার ক্ষেত্রে কি করব আমরা, প্রথমেই দেখো যেহেতু ট্যান ইনভার্স আছে আর এদিকে cos x বাই 1 মাইনাস সাইন এক্স আছে, তাহলে আমরা cos x সাইন এক্স ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশন থাকলে প্রথমে যেটা করতে হবে সেটা হলো ট্রিকোনোমেট্রিক্যাল ফাংশনগুলোকে পরপর ভাগে আগে যতটা সম্ভব সিম্পলিফাই করে নিতে হবে। যেমন হচ্ছে ট্যান ইনভার্স, এখানে বোঝাই যাচ্ছে cos x, তার মানে এটাকে আমি করতে পারি ক্লাস 11-এর ফর্মুলা cos স্কোয়ার এক্স বাই 2 মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই 2। নিচেরটাকে করতে পারি cos স্কোয়ার এক্স বাই 2 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 2 মাইনাস 2 সাইন এক্স বাই 2 ইন্টু cos এক্স বাই 2। এখানে ট্যান ইনভার্স, এখানে সহজেই বুঝতে পারবো ট্যান ইনভার্স ইকুয়াল টু cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 বাই cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 এর হোল স্কোয়ার। এটা কি হলো, ট্যান ইনভার্স, একটা কেটে যাচ্ছে, মাইনাস কেটে গেল, তাহলে প্লাস থাকছে cos x বাই 2 প্লাস সাইন এক্স বাই 2 cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। এটা সমান সহজেই পাবো ট্যান ইনভার্স cos দিয়ে যদি ভাগ করে দিই 1 প্লাস ট্যান এক্স বাই 2 বাই 1 মাইনাস ট্যান এক্স বাই 2। তাহলে হবে ট্যান ইনভার্স, এটা হয়ে যাবে ট্যান পাই বাই 4 প্লাস এক্স বাই 2। ট্যান ইনভার্সের ফর্মুলা অনুযায়ী কেটে যাবে, তাহলে হবে পাই বাই 4 প্লাস এক্স বাই 2 সমান ওয়াই। অতএব ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে, এটা কনস্ট্যান্ট 0 মানে হাফ, তাহলে হাফ হচ্ছে এর অ্যান্সার। অতএব এইটার ডেরিভেটিভ হলো হাফ, এটা আমরা সহজেই পেয়ে গেলাম।